ফরহাদ, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার পরিবেশ কেমন দেখছেন এবং শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? দিশা 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আজ এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং আপনি জানেন, একটু আগে আপনিও বলেছেন যে 2797টি পরীক্ষা কেন্দ্রে এবার প্রায় 12.5 লাখ পরীক্ষার্থী, সব বোর্ড মিলে 12.5 লাখ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। আমি যে কেন্দ্রটাতে রয়েছি এই কেন্দ্রের নাম তেজগাঁও মহিলা কলেজ। এই মহিলা কলেজে একাধিক কলেজের শিক্ষার্থীরা এখানে এসে পরীক্ষা দেবেন। রাস্তাটা সরু রাস্তা হওয়ার কারণে আসলে যাতায়াতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। যেহেতু প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা, এই পরীক্ষাতে সাধারণত অভিভাবকরা, আমাদের দেশের যে একটা প্রথা, যে অভিভাবকরা প্রথম পরীক্ষার দিন শিক্ষার্থীদেরকে নিয়ে আসেন, যার কারণে এই সরু রাস্তা হওয়াতে একটু ভোগান্তিতে পড়তেই হয়েছে। কলেজের গেট খুলে দিয়েছে, পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছেন। সকাল 10টা থেকে পরীক্ষাটি শুরু হয়ে পরীক্ষাটি চলবে 3 ঘন্টার একটা পরীক্ষা। এই পরীক্ষাটি চলবে ক্রমে এই আজ থেকে শুরু হয়ে আগামী 10ই আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষাগুলো চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বড় ধরনের কোনো সমস্যা না হয়, পরীক্ষাগুলো চলবে। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলি। কি অবস্থা প্রিপারেশন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বাংলা পরীক্ষা তো, আজকে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন। কেমন আশা করি? এবার 50%। কত? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ প্রিপারেশন খুব ভালো আছে, ভালো প্রিপারেশন আসছে আজকে পরীক্ষা দিতে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নিচ্ছি। এই প্লাসে আসার চিন্তা রাখছি আর কি। ধন্যবাদ। তিশা, যে বিষয়টি দেখছেন যে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন এবং তারা আশা করছেন যে তাদের পরীক্ষা ভালো হবে এবং তারা খুব ভালো ফলাফল করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু এই যে সরু রাস্তা হবার কারণে কিন্তু যান চলাচলের সমস্যা হচ্ছে। অভিভাবক, পরীক্ষার্থী যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তারা করেই আসছেন। তো তিশা, এই পরিস্থিতি এখানে এখন আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তো পরীক্ষাটা চলবে, 3 ঘন্টার পরীক্ষা শেষ হবার পরে জানা যাবে যে কেমন পরীক্ষা দিয়েছেন, প্রিপারেশন কেমন নিয়েছেন পরীক্ষার্থীরা। তবে এখন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন। তিশা, এই পর্যন্ত তেজগাঁও সরকারি মহিলা কলেজের কাছ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ এমনি আছেন, আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, আজ থেকে যেমনটি বলছিলাম এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক।